পিরিত করেলে সজনী, সৌদি থেকে ভাতার আসলে আর পাবিনি ধনী, সৌদি থেকে ভাতার আসলে আর পাবিনি, পিরিত করেলে সজনী। খুব খুশিতে আছিস শুনেছে, খুব সুন্দর সুন্দর গান ধরেছিস আজকে। আর কি করব ভাই, গান না করলে জীবনে আনন্দটা আসে না। দিয়ে বুলবুল ভাই তাহলে সব ভালো আছে বাড়িতে তো? আর ভাই খুব একটা ভালো নয়। কেন? আরে ভাই বইয়ের অশান্তিতে আর ঠিকতে পারা যায় না বাড়িতে, তাই রাগে মার দিয়ে পালিয়ে এলে। তোমার বাড়িতে বড় অশান্তি? বিরাট অশান্তি রে ভাই, এই অশান্তি সহ্য করা যায় না। তাই? তুই তো খুব ভালোই আছিস রে ভাই। তাই? ছোটখাটো মেয়ে বিয়ে করেছিস, তুই খুব সুখে আছিস। হ্যাঁ সুখে আছি। তুই তোর স্ত্রীকে খুব শাসনে রাখছিস। খুব মানে? ওই যে তোর স্ত্রী খাবার নিয়ে আসছে রে। তোর কি কপাল রে, তোর কি ভাগ্য রে, এই ভাগ্য গুণ একটা বউ পেয়েছিস। ওই বই তো আমার ভাগ্যটা শেষ করলে বুলবুল ভাই, তুমি আমার দুঃখ কি বুঝবে? দেখো আমাকে বাস দিতে আসছে। বুলবুল ভাই তুমি আমার দুঃখ আর কি বুঝবে বলো? তুমি তো মাঠে এসে শান্তি পেয়েছো, আমার সেটুকুও শান্তি নাই। ওর যা হাব ভাব দেখো, নিশ্চয় কিছু একটা ঘটনা ঘটাবে। কি যে করি আমি। আমার আব্বা ভোকে মরছে আর তুই এখানে গল্প ধরাচ্ছিস? তোর একদিন কি আমার একদিন। বেলাও তো অনেক হলো, আর ভোকও লেগেছে প্রচুর। ওই মা ঝিলিক, কিছু খাবার দাবার দে মা। তোর মা বাড়িতে এতক্ষণ আমাকে 4 বার খেতে দিত, আর আমার এখানে খিদেতে পেট জ্বলে যাচ্ছে মা। আব্বা দাঁড়াও, তোমার জামাই বাজারে গেছে, এক্ষুনি আসবে, দিয়ে খেতে দেবো। তাই তো রে মা, তাই তো। জামাইটা গেলছে তা গেলছে, আসার নামই নাই। আর এদিকে আমি ভোকে মরে গেছি। তাই বলছি খাবার দাবার আজ যা দিবে, আজ আমি চেটে পুটে খেয়ে নেবো, কিছু শুনবো না। কিন্তু এটাও শুনেছি যে থেমে খেলে নাকি দই আছে, তাই আজ দেখি কি আনে। যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে। এই শ্বশুর যতদিন আমার বাড়ি থেকে না পালাবে ততদিন আমার শান্তি নাই। আজ 1-2 করতে করতে আমার 15,000 টাকা ধার হয়ে গেছে মানুষের কাছে, শুধু শ্বশুরকে খাওয়ানোর জন্য। আর আমার শ্বশুরের লজ্জা হায়া বলতে কিচ্ছু নাই, গিলেই চলে এসে হারামজাদি। আমি লোকের কাছে টাকা ধার করে করে শ্বশুরের লেগে খাবার কিনে আনছি, আর তুমি এখানে বসে বসে মেকআপ মারাছো। তুমি বিরাট শ্রীদেবী হয়ে গেছো। আমি তোর টাকাতে মেকআপ করছি? আমি লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে মেকআপ করছি। তোর জ্বলনে বাড়িতে তো টাকা থুয়াই যায় না, থুয়া মাত্র তুই বাপের বাড়ি পাচার করছিস। শেষবেলা আবার বাপকে ডেকে এনেছিস, দেনা তাই গলা তুই ডুবে গেছিস। আর তুই যদি থাকে তাহলে আমার গলা মনে গোটাই ডুবে যাবে দেনাতে। এইটা খাবার এনেছি, তোর বাপকে দে, খুলে বলুক। নিজে শুধু খায় আর খাইলে তোমার বিয়ে করে কি মাথা বিক্রি করিনি? বাবার নামে যাতা কথা বলবি না, কুপিয়া চেঞ্জ করে দেবো। আরে আমি চেক করছিলাম, মানে আমাদের পাশের বাড়ির ওই বাড়ির সাথে তোমার তো ঝামেলা হয়, তাই আমি বাড়িতে যদি না থাকি তাই চেক করছিলাম, মানে তুমি ওকে ঝামেলায় পারবে কিনা। তোমার আব্বার লেগে ওই লুচি পরোটা তরকারি মিষ্টি এনেছি, চলো। হ্যাঁ চলো, মানে খেতে দেবো। শ্বশুর আব্বা, হ্যাঁ যাই। হ্যালো, আমি রান্নাটা খেয়ে এলাম, আব্বাকে খেতে দেবো। দাও। মাওলানা সাহেবরা বলে বউয়ের প্রশংসা করলে বউ নাকি খুশি হয়। দেখি একটু প্রশংসা করি। রান্না হয়েছে কি বলবো, আমি জীবনে এরকম রান্না কোনোদিন পাইনি। তুমি যে কি করে রান্নলে আমি ভাবতে পারছি না। উফ, এই যা রান্না,
এটা সামান্য রান্না নয়, এখন অসাধারণ রান্না। কি আমি এতদিন তরকারি রেঁধেছি, তো কই মজা হলো না? আর পাশে বাড়ি ভাবি তরকারি দিয়ে গেল, ওই মজা। no, no, no. কি জামাই বাবা, তুমি খুঁটি ধরে কাঁপছো কেন বাবা? না শ্বশুর আব্বা, মানে ওই সামনে বর্ষা আসছে তো, তাই আমি খুঁটিটাকে হিরিয়ে দেখছি আসলে এটা সঠিক মানে ভালো আছে নাকি, নাহলে মিস্ত্রি দিয়ে তাই, সারাবো তাই, শ্বশুর তাই আব্বা। বাবা, খুব বুদ্ধিমান জামাই আমার। আমি জানি আমার জামাই খুব বুদ্ধিমান। হ্যাঁ খুব শ্বশুর আব্বা, বুদ্ধিমান। এই শ্বশুর আব্বা খাওয়া দাওয়া করবেন, আসেন। সে তো বটেই, সে হ্যাঁ। তো বটেই। শ্বশুর আব্বা বসেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, বসেন শ্বশুর আব্বা। আচ্ছা, আচ্ছা। ঝিলিক, কই ঝিলিক, তুমি বসো খাবার বাবা, নিয়ে তুমি এসো। বসো। Oh, no, 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 no. ও ল্যাংচা, এত সবের কি দরকার ছিল বাবা? এত কিছু করতে হতো না। এই ল্যাংচা আমার মনে হচ্ছে এ নিশ্চয় শক্তিগড়ের ল্যাংচা, সেই ভালো লাগছে। লরিতে করে আনালছে মনে হয় ল্যাংচা শক্তিগড় থেকে। আমার মন বলছে জামাই বাবু, টাকাটুকু বেকানো আছে যে। হ্যাঁ খুব সুন্দর লাগছে বাবা। শ্বশুর আমি বহুত দেখেছি, কিন্তু আমার মতন শ্বশুর মনে হয় কারোর নাই। একা একা গিলছে, তা জামাইটা বসেছে, জামাই খাবার নিয়ে এলো কি জামাই খাবে, কোনো চিন্তা নাই গো। আর এই বান্দর মনে হয় এই বন্দর ছেড়ে যাবে না, আমার দুঃখ বিরাট দুঃখ গো। তো বাবা জামাই, হ্যাঁ শ্বশুর আব্বা, তো অনেকদিন হলো, এবার বাড়ি যাই। যাক, হাতিটা এতদিনে বাড়ি যাওয়ার নাম নিয়েছে, একটু খুশি হলাম। শ্বশুর আব্বা হ্যাঁ বাবা বলো। বলছিলাম আর দু একদিন থাকলে হতো না? না থাকলে আর হবে না, বাড়িতে কাজকর্ম আছে। দু একদিন থাকলে পারতেন, আরো ওই বড় বড় দিঘির মাছ ধরে এনে খাওয়াতাম। তা বাবা জামাই তুমি যখন বলছো, তা মা ঝিলি আর একটা দিন থাকা, বাবা পরশু দিনকে বাড়ি যাবো। No, 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 no.